গুন্ডাদের ঠান্ডায় গুলির হুঁশিয়ারির পর ঢিচকাও। খড়গপুরে আরপিএফ এর শুটিং ক্লাবে দিলীপ, পিস্তল নিয়ে শুটিং প্র্যাকটিস দিলীপ ঘোষের। গতকাল দাবাং মেজাজে দিলীপ ঘোষ। খড়গপুরে গুন্ডাগিরি বরদাস্ত নয় বলে হুঁশিয়ারি। দরকারে বারুইপুরের মতো এনকাউন্টারের হুঁশিয়ারি তার। কোনো মাফিয়া গুন্ডা খড়গপুরে থাকতে পারবে না। অনেকে ভেতরে গেছে, অনেকে তড়ি পার হয়ে গেছে। পুলিশ বলে দিয়েছে খড়গপুরের পা রাখলে সোজা গুলি খাবে, ডাল ভাত খাওয়ার আগে গুলিটা খেতে হবে। দাদাগিরি গুন্ডাগিরি অনেকটা কমেছে। পুলিশ আমাকে বলেছে পুজোর আগে সব ঠান্ডা করবে। আমি ঠান্ডা করার জন্য যা করার দরকার হাত খোলা আছে, বার করবে আর ট্রিগার টিপবে। কোনো উৎপাত সহ্য করবো না, কাউকে ছাড়া হবে না। আর যদি দরকার হয় এনকাউন্টার হবে। গাড়ি করে যেমন হয়েছে থ্রেট কালচার, এটা আমরা বন্ধ করতেছি। পুলিশকে আমি বলে দিয়েছি যে পুলিশ যেন পুলিশের মতো দেখায়। পুলিশ কোন পার্টির ক্যাডার হয়ে বা গুন্ডার মধ্যে মাফিয়ার মধ্যে ব্যবহার করবে, এটা আমরা কিছুতে বরদাস্ত করবো না। এবার কিন্তু পুলিশ তার কাজ শুরু করেছে। অনেকে হয়তো কমপ্লেন করছে পুলিশ বাড়াবাড়ি করছে। পুলিশ একটু বাড়াবাড়ি করুক। গুন্ডা মাফিয়াদের বাড়াবাড়ির চাইতে পুলিশের বাড়াবাড়ি একটু ভালো। উত্তরপ্রদেশের যে যোগীরাজ, সেই যোগীরাজ কায়েম করবার চেষ্টা দিলীপ বাবুর এই কথায় পরিষ্কার হচ্ছে। আমাদের দেশের এই মুহূর্তের যে আইন বিএনএস, ভারতীয় ন্যায় সংহিতা, তা যথেষ্ট কড়া। কেউ যদি অপরাধ করে, সে মাফিয়া হন বা অন্য কেউ, তার জন্য আইন রয়েছে, আইনে বিচারের ব্যবস্থা রয়েছে। এনকাউন্টার মানে হচ্ছে এক্সট্রা জুডিশিয়াল কিলিং। ভারতীয় ন্যায় সংহিতায় কিন্তু এনকাউন্টারের কোনো জায়গা নেই। সেটাই যদি সরকারের মতামত হয়, তাহলে বিএনএস এরও কোনো প্রয়োজন নেই, আইন আদালতেরও কোনো প্রয়োজন নেই। তাহলে একেবারে খাপ পঞ্চায়েত বসিয়ে দিন, খাপ পঞ্চায়েতের সঙ্গে ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে দিন, এনকাউন্টার করে দিন, লেটা চুকে যাবে।